সময়তো বন্ধুগণ, ইতিমধ্যে আমি বাইরে থেকে বের হচ্ছি। আজকে কয়েকটা চা বাগান ঘোরার আমার পরিকল্পনা রয়েছে। তার জন্য মার থেকে আমি একটু পারমিশন নিচ্ছি। মা, কি আমি ঘোরার জন্য প্রস্তুত? না লজ্জা। আমার মা আমাকে ছাড়ছে না, তারপর মার আশীর্বাদ নিয়ে আমরা যাচ্ছি। এই দেখুন, আমার মার আমি পারমিশন নিয়ে নিয়েছি, এখন ঘোরার জন্য প্রস্তুত। অলরেডি সাইকেল টাইকেল সব রেডি, ব্যাগ ট্যাগ সব শেষ, ক্যামেরা ট্যামেরা সব গুছিয়ে নিয়েছি। আর আপনার সাথে থাকুন, আজকে কয়েকটি চা বাগান ঘুরে দেখবো, সেই সাথে আপনার সাথেও ভাগ করে নিব আজকের ব্লগের মাধ্যমে। বর্তমানে আমি মনু নদীর উপরে অবস্থান করছি, ব্রিজের উপরে। মনু নদীর ঠিক এরকম। এখান থেকে আমার গন্তব্য হবে শমশনগর। শমশনগর রাজনের রিসিভ করার পর আমাদের পরবর্তী গন্তব্যে। আপনারা ব্লগের সাথে থাকুন। এখন আমি রাজনের একটা ফোন দিই, দেখি রাজন কই আছে। রাজন, কই তুমি? ও ব্যাংকের সামনে আও। পুবালি ব্যাংক। আচ্ছা, ইতিমধ্যে কিন্তু রাজনের আগমন। এই যে রাজন। এখন আমাদের পরবর্তী গন্তব্যে কোথায়, আপনারা সাথে থাকুন। এখন আমি প্রকাশ করছি না আবার। कुछ बोलो কি আমার তেল আছে, তারপরে অর্ধেক নেই, কারণ বিশ্বাস নেই। বর্তমানে আমরা কিন্তু ফুলবাড়িতে অবস্থান করছি। হ্যাঁ, বর্তমানে আমরা ফুলবাড়ির চা বাগানের যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথেই আমরা অবস্থান করছি। সাজু সরিতা কলকারখানা অধিদপ্তর, সেই মোগল মদিনা, সেই সব মুক্ত প্রতিষ্ঠান। হ্যাঁ, যাতে ফুলবাড়ির টি স্টেট। ওয়াও, আজকের ভ্রমণটা হতে চলেছে একবারে অসাধারণ। আজকের ব্লগের আপনার সাথে থাকুন। আজকে আমরা ঘুরে দেখবো হরিণচড়ার তীর্থস্থান এবং হরিণচড়ার গল্ফ মাঠ, সাথে চা সেমেস্ট্রি। হ্যাঁ, এই প্লান্টারদের সেমেস্ট্রি দেখতে চলেছি আমরা। বর্তমানে আমরা কিন্তু লাউবাজার বনের ভিতর দিয়ে এই কোয়েল জঙ্গলের মধ্যে দিয়ে আমরা প্রবেশ পথ পাড়ি দিচ্ছি। জাস্ট অসাধারণ ভিউটা। অস্থির ভিউ। এখন আমরা বর্তমানে কিন্তু লাউবাচড়া জাতীয় উদ্যানের কাছাকাছি। একটা রাজন ডান্স পরিবেশন করবে, সেই ডান্সটাই আমাদের লাউবাচড়া জাতীয় উদ্যান, কমলগঞ্জ উপজেলা। ঠিক আছে, লাউবাচড়া জাতীয় উদ্যান। ওয়াও, দেখতে ঠিক এরকম। আজকে দর্শনার্থীর সমাগ্র একটু বেশি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি এখানে রাজনকে একটা চ্যালেঞ্জ দিয়েছি। হ্যাঁ, ওই সামনে আই লাভ কমলগঞ্জ একটা স্ট্যাচু রয়েছে, ওইখানে রাজনকে একটা ডান্স পরিবেশন করতে হবে। তুমি কি খুব এক্সাইটেড? পারবা? হ্যাঁ? এখন রাজন একটা ডান্স দিবে, আর সেই ডান্সটাই আমরা দেখতে চলেছি জাস্ট ওইখানে। আই লাভ কমলগঞ্জ। হ্যাঁ, বর্তমানে আমরা অবস্থান করছি কমলগঞ্জে। এখানে রাজনকে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছি যে এখানে একটা ডান্স পরিবেশন করতে হবে রাজনকে। ইতিমধ্যে রাজন তার বক্স রেডি করছে অলরেডি। আমি যদি বক্সটা দেখাই, বক্সটা কিন্তু একবারে আপডেট মডেল JBL। হ্যাঁ, এটা আপডেট মডেলের একটা বক্স, খুব জুস একটা বক্স, জুসি। বর্তমানে 2026-এর সেরা একটা মডেল না, আমি দেখেছিলাম এটাকে ওই যে ফেসবুকের রিভিউ। এখন রাজন কি ডান্সে নাচবে আমরা জানতে চাই। কি ডান্সে নাচবা? হিন্দি। একটা বড় বিষয়, আমাদের বুঝতে পারি না আমি। আমাদের বড় দাদা আরেকটা গান হবে, আরেকটা ডান্স হবে। হ্যাঁ, ভালো লাগছে। রাজন, ওয়ান মোর প্লিজ। আচ্ছা, বাসে ওঠ না ভাই।
না খাবো। রানার কত করি? 20 টাকা 30 টাকা। এটা 20 টাকা করে হয়ে যায়? না ভাই একটা। দেখাবি? দেখে দেখে নিলে এই জায়গা কাঁচা পাকা সব কোন টাকা করে দুটো দিলেন দিলাম কোন টাকা করে দুটো দিলেন? হ্যাঁ পাকা দেখে দিন। হ্যাঁ হ্যাঁ দিন পাকাটা একটু ভালো করে দিন। রাজা চড়াবা। আসলে বর্তমানে আমরা শ্রীমঙ্গলে অবস্থান করছি, আর শ্রীমঙ্গলে আসার পর যদি আমরা আনারস না খাই তাহলে এটা কমতি থেকে যায়। এই জন্য আমরা দুইটা আনারস নিলাম, এখন কাটিং চলছে। আমরা কিছুক্ষণের মধ্যেই দুইটা আনারস খেতে চলেছি। ওয়াও, জাস্ট দেখুন একবারে পাকা পাকা আনারস। হ্যাঁ? বানা বানা। বানারস থেকে না না এটা আনারস 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 লোকাল মিষ্টি মিষ্টি হবে। হ্যাঁ মানে আচ্ছা দেখি কামড় দিলে কি রস পড়বে? মিষ্টি হবে। জাস্ট দেখি আসলে মিষ্টি আছে। জাস্ট দেখুন ভিউটা। আমি খাচ্ছি, রাজনের মুখ দিয়ে রস পড়ছে। কিছু করার নাই। জাস্ট অসাধারণ। এটা পিটিআরআই রোড। আমরা এই রোড দিয়ে এখন প্রবেশ করব। আমাদের গন্তব্য হচ্ছে হরিণচড়া গল্ফ মাঠ, মা মারিয়ার তীর্থস্থান, এবং এখানে একটা টি প্লান্টারদের সেমেস্ট্রি রয়েছে। মেইন টার্গেট এই তিনটা। দেখুন এই যে এটা সংরক্ষিত এলাকা, প্রবেশ নিষেধ, ফিনলাটি কোম্পানির। এটা 1945 সনে এটা তৈরি করা হয়েছিল। 200 ফিট 2000 ফিট না 200 ফিট 2000 ফিট সরি 2000 ফিট। দেখুন রানওয়েটা দেখতে কতটা সুন্দর, অনেক 2000 ফিট। এখন বোঝা যাচ্ছে কত বড় একটা রানওয়ে। আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি। পবিত্র জপমালা রানীমা মায়ের তীর্থস্থান। আসলে আমাদের অনেকদিন একটা পরিকল্পনা ছিল যে আমরা এই তীর্থটা দেখব। ইতিমধ্যে আমরা হরিণচড়াতে অবস্থান করছি এবং মা মায়ের যে তীর্থস্থানটা সেটা ঘুরে দেখার চেষ্টা করছি। এই দেখুন জাস্ট আপনারা জায়গাটা দেখুন। মা পবিত্র জপমালা রানীমা মারিয়ার তীর্থ উৎসব। ওইখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য একটা স্টেজ তৈরি করা হয়েছে, এবং এখানে একটা গ্যালারির মতো যারা বসে এখানে নাচ গান এবং তাদের যে সাংস্কৃতিক নৃত্যগুলো রয়েছে সেগুলো এখানে হওয়ার পর এই যে এই জায়গা থেকে মানুষ দেখে, আর সেটি হচ্ছে তীর্থস্থান। আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি আর কি। বাহ, দাদা উপরে যাওয়া যাইব? উপরে যাওয়া যাবো? আচ্ছা, আমরা এখন উপরে যাওয়ার চেষ্টা করছি। তাহলে বিষয়টা একটু অন্যরকম। জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ একবারে। আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি। ওয়াও, দুশ্চিন্তা করো না, আমি তোমাদের সঙ্গে আছি। ওয়াও, দুশ্চিন্তা করো না, আমি তোমাদের সঙ্গে আছি। জাস্ট এখানে একটা বাণী লেখা রয়েছে। জাস্ট মা মারিয়ার তীর্থস্থানের দান বক্স, এবং এখানে জুতা খুলে প্রবেশ করুন। এখানে প্রার্থনা করা হয়, এবং মা মারিয়ার যে স্থানটা জাস্ট মেন পয়েন্টটা কিন্তু এটা। আমরা একটু উপরে যাওয়ার চেষ্টা করি। উপরে আরও কয়েকটা সুন্দর 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 প্লেস রয়েছে, আমরা সেগুলো দেখার চেষ্টা করব। মা মারিয়ার যে তীর্থস্থানের উপরের দৃশ্যটা, এখানে যীশু খ্রিস্ট রয়েছে এবং অনেক ভক্তগণ, আমি সঠিক জানি না, তারপরে দেখানোর চেষ্টা করছি। সবাই প্রার্থনা করছে, আর ঠিক এখানে রয়েছে যীশু খ্রিস্ট। এই জায়গাটা কিন্তু দেখতে অসাধারণ। এটা কিন্তু ওই যে মা মারিয়ার তীর্থস্থানের ঠিক উপরে এটার অবস্থানটা আর কি। এই জায়গাটা দেখতে অনেক সুন্দর এবং একবারে পবিত্র জায়গা, শান্তিময় জায়গা। এই দেখুন পুরো সাজেক ভ্যালির ভিউ দেখুন, জায়গার ভিউটা দেখুন, পুরো সাজেক ভ্যালির ভিউ। বোঝাই যাচ্ছে না যে আসলে আমরা যে শ্রীমঙ্গলে আছি, বোঝা যাচ্ছে যে আমরা সিলেটের বাইরে রয়েছি। ওয়াও, জাস্ট দেখুন ভিউটা দেখুন, অসাধারণ। ওয়াও, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ঝাউবন, কিন্তু আমরা ঝাউবনের সঠিক রাস্তাটা জানি না। স্থানীয় একটা ভাইকে আমরা জিজ্ঞাসা করি যে ঝাউবনের রাস্তাটা কোন দিকে। দাদা, ঝাউবনের রাস্তাটা কোন দিকে? ঝাউবনের রাস্তা ওই যে আমরা পুল আসে যে, হ্যাঁ, পুলের এইদিকে একটা গেট আছে না, এই পাশে। হ্যাঁ,
ধন্যবাদ দাদা, নমস্কার। হরিণচরা দাদার নাম জানি? প্রণয় নায়ক। এখানে হরিণচরা। হ্যাঁ। আচ্ছা, দাদার সাথে দেখা করে খুব ভালো লাগলো। দাদা খুব মোটা মানুষ দাদা। ওই যে বাইরে ছিলাম তো দীর্ঘদিন। দাদা একটু সাইডে গাড়ি। কোন দেশে আসলেন দাদা? দেশে না, চিটাং ছিলাম। এখানে এখানে বলছি ভালো লাগছে দাদা। আমি তো আপনার পেজ দেখি, তারও পেজ আছে, ভাইয়ের দেখি নাচানাচি করে অনেক ভিডিও। বেশিরভাগ ওই সাতগাঁও রাস্তাতে। হ্যাঁ, এই যে আপনি আমাদের দেখে ডাক দিচ্ছেন, এইটাই আমরা জন্য অনেক বড় বিষয় দাদা। কিন্তু আমি চেহারাটা দেখে কি লাস্টে ছিলাম, যেটা তো নয়ন ভাই। আমরা একটু ঝাউবনের রাস্তাটা কোন দিকে দাদা? যাবো না, ওই যে সামনে একদম এই পুলটা পার হইলেই ঝাউবন। হ্যাঁ। আচ্ছা দাদা, ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার দাদা। নমস্কার দাদা, বাই। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে হরিণচরার যে ঝাউবনটি রয়েছে সেই ঝাউবনটি দেখার। তার জন্য আমরা সাইকেল এখানে পার্কিং করার পর এই পথ দিয়ে আমরা সামনে মেঠো পথ ধরে এগিয়ে যাচ্ছি। তাহলে কখন কার সাথে দেখা হয় এটা বোঝার কোনো উপায় নেই। দাদার নাম জানি কি বড় ভাই? Eronias. দাদা নমস্কার দাদা। Rasmon. সুমন, আমি নয়ন। দাদারা কই যাচ্ছেন এখানে? কোন পুঁজি দাদা? হ্যাঁ, নিয়ারটু। ওয়াও, আমরা বর্তমানে অবস্থান করছি একবারে বর্তমানে সবচেয়ে আলোচিত, হ্যাঁ, আমরা ঝাউবনে বর্তমানে অবস্থান করছি। জাস্ট এই ভিউটা দেখুন আপনারা। ওয়াও, এটি হচ্ছে শ্রীমঙ্গলের সেই বিখ্যাত ঝাউবন, যা প্রতিদিন দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। জাস্ট ওয়াও, জাস্ট ভিউটা দেখুন। আসলে এখন আমরা ঝাউবন থেকে বিদায় নিচ্ছি। আসলে ইতিমধ্যে কিন্তু আমরা হরিণচরা বাজারে, এটা হচ্ছে মাঠের পাশে একটা দোকান, এখান থেকে আমরা কলা বন্টন কিনছি। আসলে আজকে ভ্রমণটা একটু অন্য লেভেলের, অন্য লেভেলের এবং একটা এক সাইডের বিষয় হতে চলেছে আর কি। এখন আমাদের আরেকটা গন্তব্য হরিণচরার গল্ফ মাঠ। বর্তমানে আমরা অবস্থান করছি হরিণচরা গল্ফ মাঠে। জাস্ট অসাধারণ। এই যে হরিণচরার গল্ফ মাঠের সৌন্দর্যটা দেখুন আপনারা। আর এটি হচ্ছে হরিণচরার খুব সুন্দর এবং খুবই বড় একটা চা কারখানা তৈরি করা হচ্ছে। ওইখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, আমরা সঠিক জানি না অনুষ্ঠান নাকি কি, আমরা দেখার চেষ্টা করব। জাস্ট গল্ফ মাঠের সৌন্দর্যটা আপনারা দেখুন। আসলে হরিণচরার যে গল্ফ মাঠটা, এখানে আমরা অনেক সময় পার করলাম। এখন ওইখানে একটা ফুটবল খেলার আয়োজন, সম্ভবত টুর্নামেন্ট চলছে, সেই টুর্নামেন্টটা আমরা দেখার চেষ্টা করছি। এখানে খেলা শেষ পর্যায়ে এখন টাই ফিগার হবে। আমরা টাই ফিগারটার সামনে যাওয়ার একটু চেষ্টা করছি। আসলে টাই ফিগার দেখা একটা ভাগ্যটা একটু অন্যরকম। গলি যেহেতু গলি, আমি তো গলি, তুমিও গলি। কোন দলের কইলে দিদা? আমব্রেলার টিপরা। এখন টাই ফিগার শুট আউট হচ্ছে। প্রথম গোলে দূর দূরান্ত পারফরমেন্স, আগুন বরাবর শট, একবারে গোল। কোন দল মারছে? আমব্রেলা মারছে। কোন দল গোল খাইছে? টিপরা গোল খাইছে। দাদা টিপরা নেই। যাও। না, আমি তো এখন আমার খেলা শুরু হয়েছে না। বুঝছে না? কোন দল হয়েছে? আমরেল ফাইনাল। ইতিমধ্যে আমরেল কিন্তু ফাইনালে। আমরেল ফাইনাল। যখন এই মাটিতে প্রথম চা গাছ রোপণ করা হয়, তখন ব্রিটেন থেকে টি প্লান্টারদের নিয়ে আসা হয় বাংলাদেশে। বর্তমানে আমি কিন্তু দুই জায়গাতে ঘুরে দেখতে পেরেছি। এক হচ্ছে লংলা চা বাগানে 27টা সেমেস্ট্রি রয়েছে, এবং এখানে এটা হচ্ছে খেজুরচড়া চা বাগানের টি প্লান্টারদের সেমেস্ট্রি। এখানে মোট 44 জন টি প্লান্টার এর সমাধি রয়েছে। জাস্ট দেখুন। আসলে ভাগ্যক্রমে বর্তমানে আমরা খাকিয়াচড়া চা বাগানের
স্কুল কেন্দ্রীয় মাঠে আর কি। কই টিম? 38 টিম। 48 টিম। আজকে উদ্বোধনী খেলা না? জি। আচ্ছা, কোন কোন দল? বৃন্দাবন আর শিশির বাড়ি। বৃন্দাবন আর শিশির বাড়ি। 6 জন করে না? না, 7 জন। 7 জন করে মিনিবার টুর্নামেন্ট। কাপ কিতা কিতা দাদা? ফ্রিজ আছে আর 32 ইঞ্চি টিভি। ফ্রিজ আর টিভি। গোল তো 0-0। হ্যাঁ, সুন্দর। ওয়াও, অনেক মানুষের সমাগ্র। এখানে আমরা একটা দাদার পেলাম। এখানে একবার আসলে হঠাৎ এমন পাখি, গাছের ফুল গাছেই মানুষ। আজকের ব্লগের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।